আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এলাকার এক মহিলা আছে, ওই মাঝে মাঝে রাস্তা দিয়ে হেঁটে যায়। তারপর জামা কাপড় টাপড় পরা, মনে মনে শাড়ি পরা থাকে, তো মোটামুটি ভালোই। তো আমি ভাবি কি মনে হয় কাজ টাজ করতে যাই, মানে শহরে হয়তো বা কারো বাড়িতে কাজের বয় হিসাবে কাজ করে। হঠাৎ করে আমার এক পরিচিত ব্যক্তি, আমার খুব কাছের ব্যক্তি, সে বলতেছে আমি বুঝি এই লোকটা দেখছো কেমন গরিব, এমনি যাচ্ছে একদিন তো বলছে। তো বলছে স্যার আপনি জানেন ও আর ওর বেআইন, মানে ও যে ছেলে বিয়ে দিয়েছে সেই ছেলের যে শাশুড়ি আর ও, মানে শহরে যে ভিক্ষা করে, একদম সুস্থ স্বাভাবিক, কোনো অসুবিধা নেই, অথচ তারা ভিক্ষা করে। আমি বলছি তা আগে ভিক্ষা করতো না, আগে কাজ টাজ করতো, পরবর্তীতে ওর ছেলে যখন বিয়ে দিয়েছে ও ছেলের শাশুড়ি ভিক্ষা করে। ছেলের শাশুড়ি যেহেতু ভিক্ষা করে, এখন ও তার কাছ থেকে শিখছে। বেটায় কয় যে তুই কাজ করে 300 টাকা পাস, আর আমি তো ঘুরি ঘুরি মনে করো সকাল বিকেল দুপুর এই দুই বেলা লোকের বাড়ি খাই, আর 700 800 1000 টাকাও মাঝে মাঝে আয় রোজগার হয়। তো প্রফেশনে আমার সাথে যোগ দিয়ে দুজন ঘুরতে, বিন বিন মানুষ, মানে বেআইন বেআইন মানুষ, ঘুরতেও ভালো লাগবে আর আয় রোজগারও ভালো হবে। আর বিনা পুঁজির ব্যবসা, কোনো শরীরের পরিশ্রম নেই, হাটে ঘাটে দোকানে দোকানে যায়, 1 টাকা 2 টাকা করে দেয়। হ্যাঁ, মানে দেখা যায় 500 1 টাকা করে, এখন আবার 1 টাকার নিচে তো কেউ দেয় না, বা 1 টাকার নিচে তো আর আগে যে 10 পয়সা 25 পয়সা 50 পয়সা 100 পয়সা ছিল, এগুলো তো আর নেই। এখন 1 টাকার নিচে তো কেউ দেয় না। কষ্ট করে যদি 500 দোকান ঘোরা যায়, দোকান তো পরপর থাকে, 500 দোকান ঘুরলে দেখা যায় 500 টাকা হয়ে যায়। এবং কর্ম ছেড়ে ভিক্ষাবৃত্তিটা এই মহিলা আর কি কর্ম করে খাইতো, ভিক্ষাবৃত্তি গ্রহণ করছে। কারণ হলো ওজ দ্য বেআইন, মানে ওই যে কথা আছে সঙ্গ দেশে দোয়া ভাসে। তো এখন আজকে যে নিউজটি আপনাদেরকে বলবো, সেখানে বলছে যে কালকে থেকে এই নিউজটি ছড়িয়ে গেছে যে বিশ্বের বিভিন্ন দেশে 50,000-এরও বেশি পাকিস্তানি, পাকিস্তান তো এমনি দেউলিয়া দেশ, তাদের নিজের দেশে খাওয়া হচ্ছে না, কষ্ট টষ্ট করে, মানে বিদেশে হয়তো বা গিয়েছে, জমি জায়গা বিক্রি টিক্রি করে বিদেশ গিয়েছে। তো বিদেশ গেলে এদের আবার কাজ দিতে চায় না, কারণ অধিকাংশ লোক জানে পাকিস্তানের মানুষ সন্ত্রাস, জঙ্গিবাদ, মানে বিদ্রোহী। তারা যেখানে ঢোকে সেখানে ফাল ঢোকায়, বা সুই হয়ে ঢুকে ফাল হয়ে বের হয়। ওদের চরিত্রের একটু ঝামেলা আছে, এবং চরিত্র তো ঘ্যাটকল ফুলের মতো পবিত্র, মানে মহিলা লোক দেখলেই মানে আর ঠান্ডা থাকে না, এই হলো ওদের চরিত্র। 50,000 লোক এখন বিদেশে যেহেতু কাজ টাজ দেয় না, তো কী করবে, তাহলে 50,000-এরও বেশি লোক বিশ্বের বিভিন্ন দেশে পাকিস্তান থেকে যে ভিক্ষাবৃত্তি করে। তো ভিক্ষাবৃত্তি করার কারণে আপনার 50,000-এরও বেশি লোককে মানে আবার পাকিস্তানে ফেরত পাঠিয়েছে। তো এই পাকিস্তানকে বড় ভাই মানা বাংলাদেশের ব্যক্তিবর্গ। ইতিমধ্যে আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গেট মুখে পাকিস্তানের পতাকা আঁকছিল, তখন একজন বলেছে পাকিস্তানের সাথে আমাদের সমঝোতা হয়েছে। পাকিস্তানের সাথে সমঝোতা হওয়ার কারণে সম্পর্ক তুরস্কের সাথে, হ্যাঁ, আমার তুরস্কের বিষয়ে অনেকে জানেন না, তুরস্কের এখন অর্থনৈতিক বিপর্যস্ত। মানে সেই দেশের মানুষের একখানা রুটি, একদিনের জন্য একখানা রুটি খাওয়ার জন্য 5 ঘন্টা দিয়ে দোকানে দাঁড়িয়ে থাকতে হয়, রাতের পর রাত লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এ হলো অবস্থা। তুরস্কের মানুষের এখন খাওন জুটতেছে না। তারা ভারতের, মানে আপনারা জানেন যে একটু তাদের ভূমিকম্প দুর্যোগ থেকে একটু স্বস্তিতে চলে এসেছিল, তখন তারা ভারতের বিরোধিতা করে আপনার মনে করেন পাটপুট নেয়, অস্ত্র তৈরি, মানে বিশাল আয়োজন, এই সেই পাটপুট নিয়ে ভারতের সাথে শত্রুতা করে একটা চরম খারাপ জায়গায় পৌঁছায়। এবং সেদেশে আপনার এমন একটা সংকটাপন্ন জায়গায় পৌঁছেছে সে দেশের মানুষের এখন খাওয়ানি হইতেছে না। এরদোয়ানের যে কখন কি হয়ে যাবে এরদোগান নিজেই জানেন না। এখন কথা হলো যে 5ই আগস্ট 2024-এর পরে, গণঅভ্যুত্থানের পরে, ঠিক এই 50,000 ভিক্ষুক বিদেশে থাকা, তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক হয়েছে, খাওয়ান হয় না। তুরস্কের এরদোয়ানের সাথে সম্পর্ক হয়েছে। এই জন্য আমাদের বর্তমান যে অর্থনৈতিক অবস্থা, সেটা অর্থনীতিবিদরা সেদিন একেবারে খোলসা করে পরিষ্কার করে দিয়েছেন। এবং বাংলাদেশের স্পেসিফিকভাবে আমাদের এলাকায় প্রতিদিন কারো না কারোর বাড়ির দেয়াল ভেঙে, গেট ভেঙে, যারা একটু আত্মীয়র বাড়ি ঘুরতে যাচ্ছে
তাদের বাড়ির দেয়াল মেয়াল ভেঙে টিনের চাল কেটে গেট ভেঙে ঢুকে সব লুটপাট করে নিয়ে যাচ্ছে। এই হলো অবস্থা। তাহলে এখন মানে আর লক্ষ লক্ষ মানুষ তো বেকার হচ্ছে, প্রতিনিয়ত চাকরি হারাচ্ছে। এই অবস্থায় আমাদেরকে যে ওই প্রথমে যে বেআইনের গল্প, যে 50,000 ভিক্ষুককে দেশে পাঠিয়েছে, আল্লাহ জানে কখন না আমাদের দেশের নামেও এরকম একটা রিপোর্ট জারি হয়ে ভিক্ষুকদেরকে আবার পাঠিয়ে দেয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।